কয়টা না 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 হোম প্র্যাকটিস তো অত বড় নয়, ছোট। ধরেন আমি আপনাদের একটু আলোচনাই করি। হোম প্র্যাকটিস ডোমেস্টিক হোমিওপ্যাথিক ফার্স্ট এড কয়েকটা মেডিসিন নিয়ে আলোচনায় অল্প সময়ের মধ্যে আপনার হোমিওপ্যাথিক টোটাল বিষয়টা আয়ত্ত করা যায়। তাই এই হোম প্র্যাকটিস নিয়ে আমি আজকে একটু আলোচনা করি। হোম প্র্যাকটিসে বলা হয়েছে যে আর্নিকা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা আর্নিকা পুরো নামটা হচ্ছে আর্নিকা মন্টানা। এই আর্নিকা মন্টানা বলা হচ্ছে ট্রমা অ্যান্ড শক। ট্রমা, যে কোনো ধরনের ট্রমা শকের ক্ষেত্রে এটা ভালো ব্যবহার হয়। এবার হচ্ছে বিশেষ করে সেটা হচ্ছে মাসেল আক্রান্ত হয় আর পেন ডিউ টু স্ট্রেন ফ্রম লিফটিং এ ওয়েট। কোনো ভারী জিনিস তোলার ফলে যদি কোনো রকম মাসেলের পেন হয়, আঘাতজনিত কারণে যদি কোনো পেন হয়, আর্নিকা ইজ দ্য বেস্ট মেডিসিন ফর শক। In case of the accident or any injury, the first things do give a dose of arnica. যে কোনো ধরনের ট্রমাটিক ইনজুরির ক্ষেত্রে arnica is the best medicine. This can be followed by dose of the arnica সেন্টিসিমাল স্কেলে যদি দেন 6 থেকে শুরু করতে হবে। এভরি 15 মিনিট, 15 মিনিট অন্তর অন্তর আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে এগুলো আমরা যেটা আলোচনাটা করছি সেটা হচ্ছে ডোমেস্টিক মেডিসিন। ডোমেস্টিক মেডিসিন এগুলো আপনি এই মেডিসিনগুলো বাড়িতে রাখবেন, বাড়ির প্রয়োজনে অনেক সময় কাজে লাগে। তাহলে আমরা আর্নিকার ক্ষেত্রে যে কোনো ধরনের ট্রমাটিক ইনজুরির ক্ষেত্রে দিতে পারি। লিফটিং এর জন্য যদি মাসেলের কোনো পেন হয়, কোনো শক যদি হয়, সেই ক্ষেত্রে আমরা আর্নিকাটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা ইনজুরি আছে, সেটা হচ্ছে সেই ইনজুরিটা হচ্ছে হাত পা কেটে যাওয়ার জন্য। তা হাত পা যদি কেটে যায় সেক্ষেত্রে আমরা একটা ওষুধ ব্যবহার করতে পারি, সেটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা। এটা হচ্ছে ক্যালেন্ডুলা। এই ক্যালেন্ডুলা আমরা লোকাল ইনফেকশনের জন্য বা লোকাল কোনো রকম হাত পা কেটে গেলে সেই ক্ষেত্রে আমরা এক্সটার্নালি এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আরেকটা ইনজুরি ক্ষেত্রে যে ওষুধটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাইপেরিকাম। হাইপেরিকাম আমি যে মেডিসিনগুলো বলছি প্রাথমিক স্তরে আপনারা এগুলো লোয়ার পোটেন্সি কিনে বাড়িতে রেখে দেবেন, কারণ আমাদের বাড়িতে সংসার জীবনে এই ওষুধগুলো খুব কার্যকরী ওষুধ, বিভিন্ন সময়ে লাগে। তাহলে হাইপেরিকামও কিন্তু একটা ইনজুরি ওষুধ। আগেই বলে নি যে আমি এইভাবে আলোচনা করছি তার মানে কিন্তু এগুলো স্পেসিফিক ওষুধ নয়। হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক ওষুধ হয় না, তবু কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাট এ গ্লান্স আমরা কিছু ওষুধ আমাদের মাথায় এসে যায়, সেগুলো আমরা ইনভাইটালাইজেশন যেটা বলি, ব্যক্তি স্বতন্ত্রীকরণও করতে পারি। যেমন ইনজুরি নিয়ে আমরা আলোচনা করলাম, ইনজুরিতে মাসেল পেন হলে আমরা আর্নিকা দেবো, হাত পা কেটে গেলে ক্যালেন্ডুলা দেবো। আবার ইনজুরি অনেক রকম ইনজুরি আছে, যে ইনজুরিটা নার্ভ ইনজুরি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেবো হাইপেরিকাম। তাহলে নার্ভ ইনজুরি হলে আমরা হাইপেরিকাম দেবো। তাহলে এইটা আমরা নোট আপনাদের মেল করে পাঠিয়েছি। এইটা উপরে বেশি প্রাথমিক স্তরে এইটার উপর গুরুত্ব দিয়ে মোটামুটি এটা স্টাডি করবেন আর এই ওষুধগুলো বাড়িতে রাখবেন। আরেকটি ইনজুরির ওষুধ আছে, সেটা হচ্ছে লিডাম।
লিগাম হচ্ছে, লিগাম ইজ গিভেন ফর এনি ইনজুরি, সেটা হচ্ছে বিশেষ করে লিগামেন্ট। যেটা লিগামেন্ট কাকে বলে? আমাদের শরীর, আমরা যখন অ্যানাটমি পড়ব, অ্যানাটমির সময় আলোচনা করব, আমাদের শরীরে মাসেলের সঙ্গে দড়ির মতো কিছু জিনিস থাকে, তাকে বলা হয় লিগামেন্ট। সেই লিগামেন্ট যদি ইনজুরি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এই লিগাম পাল। হোয়েন দ্য এফেক্টেড পার্ট ইজ নাম and there is relief by cold application। এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব স্পেসিফিক্যালি ব্যবহার করতে পারি, যে ক্ষেত্রে অর্থাৎ নার্ভগুলো ইনজুরি হচ্ছে এবং কোনো ইনজুরির ফলে যদি সেই জায়গাটা মানে অবশ ভাব থাকে, অর্থাৎ প্যারালিস্টিক অবস্থা থাকে, এবং সেই মানে জায়গায় যদি রিলিফ পাই কোল্ড অ্যাপ্লিকেশন, ঠান্ডা, যে কোনো ঠান্ডা ব্যবহার করার ফলে যদি রিলিফ হয়, সেই ক্ষেত্রে আমরা লিগাম ব্যবহার করতে পারি। ইনজুরি আরেকটি ওষুধ হচ্ছে, সেটা হচ্ছে রাস্টক। রাস্টক ইজ গিভেন ফর দি মাসেল পেইন বা ইনজুরি। আচ্ছা, সেখানেও কিন্তু লিগামেন্ট যদি আক্রান্ত হয় সেই ক্ষেত্রে দিতে পারি, কিন্তু সেখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এই যে ব্যথা যন্ত্রণা যেখানে হয়, আপনারা বাতের রোগী দেখেছেন, বাতের রোগীর ক্ষেত্রে দেখা যায় তাদের যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা অনেক সময় দেখা যায় নড়াচড়া, বেশিরভাগ যন্ত্রণাগুলো নড়াচড়া বৃদ্ধি হয়, কিন্তু রাস্টকের মজাটা হচ্ছে রাস্টকের রিলিফ বাই মুভমেন্ট ম্যাসেজ। এই মুভমেন্ট ম্যাসেজের ফলে তার যন্ত্রণাটা আরাম বোধ করে। আচ্ছা, নেক্সট যে মেডিসিনটা হচ্ছে হোম রেমেডি হিসাবে আমরা যেটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অ্যাপিসমেল। আমি আগেই বলেছি, যে কটা ওষুধ বললাম এ কটা বাড়িতে রাখবেন, লোয়ার পোটেন্সিতে রাখবেন, এবং রেখে আপনার বাড়িতে এই সমস্ত ঘটনাগুলো ঘটে প্রতিটা বাড়িতেই, যার জন্য এই ওষুধগুলোকে আমরা হোম রেমেডি বলছি, তা সেখানে এটা ব্যবহার করা হতে পারে। তবে অ্যাপিসমেল ইজ দ্য বেস্ট মেডিসিন টু বি গিভেন ফর দ্য স্টিং অ্যান্ড ইনসেক্ট বাইটস। খুব সুন্দর একটা ওষুধ, যে কোনো ধরনের পোকামাকড়, আমরা সাধারণত জানি পোকামাকড় কীট পতঙ্গ, এরা কিন্তু কামড়ায় না, এরা হুল ফোটায়। তবে হুল ফোটালে সেই ক্ষেত্রে এখান থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা অ্যাপিসমেল ব্যবহার করতে পারি। আর আরেকটি ওষুধ, এই হুল ফোটানোর ক্ষেত্রে আরেকটি ওষুধ হচ্ছে, যেমন অ্যাপিসমেল যেমন ভালো কাজ করে, তেমনি হচ্ছে লিগাম পাল। লিগামও কিন্তু হুল ফোটানোর ক্ষেত্রে ভালো কার্যকরী কাজ করে। তাহলে সেখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে শুধু হুল না, এমনি আমরা অনেক সময় কাজ করতে গেলে আলপিন, সুই, এই সমস্ত আমাদের ফুটে যায়। কোনো পিন পাঞ্চিং এর ফলে যদি কোনো ইনজুরি হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে অ্যাপিসমেলটা ব্যবহার করতে পারি। তাহলে অ্যাপিসমেল, রাস্টক, রুটা, লিগাম পাল, হাইপেরিকাম, ক্যালেন্ডুলা, আর্নিকা মন্টেনা, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে সবসময় রাখার দরকার, কারণ আমরা অনেক সময় এগুলো ফেস করি। আচ্ছা, কেউ কিছু বলবেন? বোধহয় প্রসঙ্গত
হাইপেরিকাম নার্ভ, আমরা ইনজুরি হলে তো আর্নিকা দিচ্ছি, লিগাম দিচ্ছি। হাইপেরিকাম যদি নার্ভ ইনজুরি হয়, নার্ভ ইনজুরি ঠিক হলে আমরা হাইপেরিকামটা দেবো। তাহলে আমরা যে কটা ওষুধ নিয়ে আলোচনা করলাম সবগুলি কিন্তু মানে ইনজুরির ক্ষেত্রে, যে কোনো আঘাত জনিত। তাহলে আঘাতের কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে, বিভিন্ন রকম বিষয় আছে। সেই আঘাত নিয়ে আমরা আলোচনাটা, কোনো আঘাতের যে মেডিসিনগুলো সাধারণত আসতে পারে এবং কি ধরনের আঘাতে কি ওষুধ হবে সেটা কিন্তু আমরা আলোচনাটা করলাম। অর্থাৎ কি ধরনের সব আঘাতে, আঘাত হলেই অনেকে যেমন একটু কিছু আঘাত হলেই তারা বলছে আর্নিকা খেয়ে নেয়। এটা কিন্তু আমরা যে কটা মেডিসিন বললাম এটা আমাদের বাড়িতে সবসময় দরকার ফার্স্ট এড হিসাবে। আমরা কিন্তু এখানে আর টোটালিটি অফ সিমটমস, এভলিউশন অফ সিমটমস এগুলো দরকার করছে না। অর্থাৎ ইনিশিয়াল স্টেজে আমাদের ফার্স্ট এড হিসাবে আমরা এই ওষুধগুলো বাড়িতে রাখবো, রেখে তা বিভিন্ন ধরনের আঘাত তো অনেক রকমের হয়। তা আঘাতের যে ক্ষেত্রে আমরা যেরকম ধরনের আঘাত হবে সেই আঘাতে ইনজুরির ক্ষেত্রে আমরা যে ওষুধগুলোর নাম বললাম তার মধ্যে অনেকগুলো ওষুধ আছে ডিফেক্টিং ওষুধ, সেগুলো বহু জটিল কঠিন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়। আর্নিকা যখন পড়বেন, আর্নিকাতে কিন্তু করোনারি থ্রম্বোসিস, এনজিনা প্যাক্টাইটিস, যেটা হার্টের একটা মারাত্মক রোগ, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তা আমরা প্রাথমিক স্তরে যে আঘাত, সেই আঘাতটা যদি মাসেলের আঘাত হয় বা লিফটিং এর জন্য যদি কোনো আঘাত হয় সেই ক্ষেত্রে আমরা আর্নিকাটা ব্যবহার করব। ক্যালেন্ডুলা ব্যবহার করব কখন? ক্যালেন্ডুলা হাত পা কেটে গেলে, ক্ষত তৈরি হলে, সেই রকম ধরনের ইনজুরির ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলাটা দেব। হাইপেরিকামটা যে কোনো আঘাতের ফলে যদি নার্ভ ইনজুরি হয় সেই ক্ষেত্রে আমরা হাইপেরিকাম দেবো, লিগাম দেবো। লিগামের একটা বৈশিষ্ট্য যদি থাকে অবশ্যই লিগাম দেবো, সেটা হচ্ছে যে যন্ত্রণাটা হচ্ছে সেই যন্ত্রণাটা ক্যারেক্টার হবে নার্ভনেস, অর্থাৎ অবশ ভাব। ব্যথার চোটে সেই জায়গাটা অবশ হয়ে গেছে, যন্ত্রণা যেখানে রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, ঠান্ডা জলের অ্যাপ্লিকেশনের জন্য আরাম পায়। আর রাষ্ট্রকের একটা বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র রিলিফ বাই মুভমেন্ট বা ম্যাসেজ। আর রুটার ক্ষেত্রে হচ্ছে রুটা ইজ গিভেন মাসেল ইনজুরি, তা বিশেষ করে টো আর লিগামেন্টে যদি হয়। লিগামেন্ট আমরা পায়ের যে মাসেলটা আছে, মাসেলের সঙ্গে হাড়ের সঙ্গে কানেক্ট করার জন্য যে দড়ির মতো যে জিনিসটা আছে তাকে বলা হয় লিগামেন্ট। লিগামেন্ট ইনজুরি হলে আমরা রুটার কথা ভাববো। রাষ্ট্রকেও আমরা আঘাতজনিত কারণে আমরা রাষ্ট্রকটা ব্যবহার করতে পারি, কিন্তু রাষ্ট্রকের ক্ষেত্রে একটা বিকুলার ব্যাপার আছে, সেখানে খুব ভালো কাজ পাবেন যদি কিনা সেই রাষ্ট্রকে ইনজুরি, যেটা যে ইনজুরিটা রিলিভ বাই ম্যাসেজ আর মুভমেন্ট, সেরকম অবস্থা হলে আমরা রাষ্ট্র করি। আর কি অ্যাপিসমেল, অ্যাপিসমেল ইনজুরি কোন ধরনের ইনজুরি? অর্থাৎ পোকা মাকড় এই সমস্ত যদি কামড়ায়, হুল ফুটায়, যে বিশেষ করে যে সমস্ত পোকা মাকড়ে হুল ফুটায়, আমাদের বহু রকম পোকা মাকড় আছে যারা হুল ফুটায়, মৌমাছি হুল ফোটায়, আরো অনেক কিছু আছে হুল ফুটায়। এছাড়া এই ক্ষেত্রে আমরা আরেকটা ওষুধের কথা ভাবতে পারি, সেটার নাম হচ্ছে লিগাম পাল। লিগাম পাল আরেকটা ক্ষেত্র কিন্তু ব্যবহার করা হয়। অনেক সময় আমরা চলতে গেলে পায়ে কখনো পেরেক ফুটে যায়, কখনো আস্তিন ফুটে যায়, কখনো কাজ করতে গিয়ে হাতে সুই ফুটে যায়। এই যে নিডল পাঞ্চিং যদি ইনজুরি হয় সেক্ষেত্রে আমরা লিগাম কথা চিন্তা করি।
এবার আসা যাক আমরা অ্যাজমা আর ব্রঙ্কাইটিসের কিছু ভ্যারাইটিস দেব। অ্যাজমাও বলুন গৌতমবাবু বলছেন তো, বলুন। অ্যাপিসমেল, লিগাম আর অ্যাপিসমেল এগুলো হচ্ছে না, সুচ অ্যাপিসমেলটা সুচ ফোটানো, পেরেক ফোটানো, আলপিন ফোটার ক্ষেত্রে আমরা অ্যাপিসমেলটা দেবো না, আমরা লিগামটা দেবো। হ্যাঁ, আর লিগামটা ওই পোকামাকড়ের হুল ফোটানো আমরা লিগাম দেবো। হ্যাঁ, পোকামাকড়ের হুল ফোটানোর ক্ষেত্রে লিগাম দেবো, আবার পোকামাকড় হুল ফোটানোর ক্ষেত্রে আমরা অ্যাপিসমেল দিতে পারি। ও পোটেন্সিটা পাওয়ারটা তো, হ্যাঁ পাওয়ারটা হবে এগুলো আমরা যা আলোচনা করছি, যেগুলো তাৎক্ষণিক আক্রমণ হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমরা লোয়ার পোটেন্সি দেবো, এবং রিপিটেড লোয়ার পোটেন্সি দেবো, প্লাস রিপিটেড ডোজ দেবো। আমরা রিপিটেড কতক্ষণ পর দেবো সেটা সিচুয়েশনের উপর নির্ভর করে, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা পর দিতে পারবো। হ্যাঁ, ওটা তো বেশি দিন যাওয়ার দরকার নেই, তাৎক্ষণিক, এগুলো তো তাৎক্ষণিক চিকিৎসা। হ্যাঁ, এই 1 দিন 2 দিন দিলে যথেষ্ট। অবস্থা সেই রিপিটেশনটা হবে অবস্থার উপরে। না না, সেখানে আপনি একটা জিনিস করতে পারেন, 2 দিন বাদে আপনি পোটেন্সি চেঞ্জ করতে পারেন। যদি দেখেন যে না তার পুরোপুরি সম্পূর্ণ নিরাময় হয়নি, সেই ক্ষেত্রে আপনি পোটেন্সিটা চেঞ্জ করতে পারেন। আমি কিন্তু সবগুলো 15 মিনিট কথা বলিনি, সেখানে আপনার মানে 15 মিনিট পর দিতে পারেন, আধ ঘন্টা পর দিতে পারেন, 1 ঘন্টা পর দিতে পারেন। সেটা নির্ভর করবে তার ইনজুরিটা দুটো উপরে। একটা হচ্ছে ইনজুরিটা কতক্ষণ আগে হয়েছে, কিরকম ভাইলেন্সি আছে তার উপরে, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওষুধটা তার মানে ডিফেক্টিং না শর্ট অ্যাক্টিং। এই যে কটা ওষুধ আমি নাম বললাম, আমি আবার নামগুলো বলি: আর্নিকা, ক্যালেন্ডুলা, হাইপেরিকাম, লিডাম, রাস্টক, আর হচ্ছে রুটা, আর হচ্ছে অ্যাপিসমেল। এগুলো আপনার নাম বললাম। সবার কিন্তু মানে ডিফেক্টিং ওষুধ না, সবাই কিন্তু শর্ট অ্যাক্টিং রেমেডি না। এই তার যে ডিউরেশনটা, আপনারা যদি ভালো বই থাকে, ওখানে বইয়ের মধ্যে আছে, আমাদের কিছু নোটের মধ্যেও আছে, প্রত্যেকটা ওষুধের তার যে অ্যাকশনটা কতক্ষণ থাকে সেটা উল্লেখ করা আছে। কোনোটা 60 দিন, কোনোটা 30 দিন, কোনোটা 15 দিন, কোনোটা 1 দিন, কোনোটা 2 দিন। যেমন আমরা অ্যাপোনাইটের হচ্ছে তার অ্যাকশনটা থাকে 6-7 ঘন্টা, তেমনি রাষ্ট্রকের কিন্তু ওরকম 5-6 ঘন্টার বেশি তার অ্যাকশনটা থাকে না। এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং রেমেডি। আর্নিকা খুব ডিপ অ্যাক্টিংও নয়, ও খুব শর্ট অ্যাক্টিংও নয়, সুতরাং আর্নিকার ডিউরেশনটা একটু বেশি করতে পারে। ক্যালেন্ডুলা শর্ট অ্যাক্টিং রেমেডি। আবার হাইপেরিকাম কিন্তু খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন। তাহলে ডিপ অ্যাক্টিং মেডিসিন গুলো রিপিটেশন কিন্তু ঘন ঘন রিপিটেশন হবে না। লিডামও কিন্তু ডিপ অ্যাক্টিং মেডিসিন, রুটা কিন্তু খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন। আবার অ্যাপিসমেল কিন্তু খুব শর্ট অ্যাক্টিং রেমেডি।
অ্যাপিসমেরও কিন্তু খুব শর্ট অ্যাক্টিং রেমেডি। আচ্ছা, আর কারো? হ্যাঁ, তাহলে আমরা আমরা হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। না, তখন তো 3 দিন পরে আপনি রিপিটেশন করবেন, সেটা হচ্ছে লং ইন্টারভ্যালের রিপিটেশনটা করবেন এবং হায়ার পোটেন্সি রিপিটেশন করবেন। হায়ার পোটেন্সি সেখানে আপনি রিপিটেশন অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা দেবেন হায়ার পোটেন্সি। হ্যাঁ, আর রিপিটেশনটা হবে লং ইন্টারভ্যাল। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি এখনো ওই পোটেন্সি সম্বন্ধে কি জানেন? কি পোটেন্সি, শক্তি, এগুলো সম্বন্ধে জানেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে তাহলে আপনার জন্য আমাকে আবার আলাদা করে আলোচনা করতে হয়। তা সেটা হচ্ছে আমরা আমাদের যে ওষুধ, হ্যাঁ বলুন হাফিজুল বাবু। আচ্ছা ঠিক আছে, একটু ভালো প্রশ্ন। মোটামুটি একটু তাহলে আপনি আর একটু সুবিধা করে দিলেন আমাকে। সেটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড পোটেন্সি আছে, সেই স্ট্যান্ডার্ড পোটেন্সিটা হচ্ছে 30। এই স্ট্যান্ডার্ড পোটেন্সিটা 30, অর্থাৎ যেখানে আমরা শর্ট অ্যাক্টিং হিসাবে কাজ করব সেখানে 30 আমরা দিতে পারি। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পোটেন্সি। আর এই পোটেন্সিটা যখন বেড়ে 200 চলে যাবে, 200 হচ্ছে হায়ার পোটেন্সি। মানে 200-এর নিচে যারা থাকবে সেগুলো হচ্ছে লোয়ার পোটেন্সি, আর 200-এর উপরে থেকে হচ্ছে হায়ার পোটেন্সি। এবার আমরা যখন একটা কথা দিয়ে বলছি যে লোয়ার পোটেন্সি ব্যবহার করবেন, তার মানে 200-এর নিচে পর্যন্ত আপনি ব্যবহার করবেন। এটা হতে পারে মাদার টিনচার দিতে পারেন অবস্থা বুঝিয়ে, যেমন ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা কিন্তু কেউই পোটেন্টাইজ মেডিসিন ব্যবহার করে না, ক্যালেন্ডুলা সবসময় কিন্তু মাদার টিনচার ব্যবহার করে। হ্যাঁ, তা ক্যালেন্ডুলা আমরা সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এক্সটার্নালি ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনালি আমরা খুব কম ব্যবহার করি। কোনো ক্রনিক কেসের ক্ষেত্রে আমরা ইন্টারনালি হায়ার পোটেন্সি ব্যবহার করি, কিন্তু বেশিরভাগটা হচ্ছে আমরা এক্সটার্নালি ব্যবহার করি ক্যালেন্ডুলা। তা এবার হচ্ছে যে আমরা যদি আর একটু 30 নিচে নামি, তাহলে 30 নিচে 3X আছে, 6X আছে, 3-6ও আছে, কিছু কিছু ওষুধ 12X আছে, 12 আছে। তাহলে সেগুলো আমরা রিপিটেড ডোজে দিতে পারি, আমরা সেগুলো তাহলে রিপিটেড ডোজে দিতে পারি। আচ্ছা, নেক্সট আর কিছু কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কি বলছেন? আমি আজকে আমার মাইক্রোফোনে একটু ডিস্টার্ব আছে, ভালো শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন। সব পোটেন্সি সব ওষুধ পাওয়া যায়, সব পোটেন্সি সব ওষুধ পাওয়া যায়। আপনি যা চাইবেন ওষুধের দোকানে সব পোটেন্সি পাবেন। হ্যাঁ, সব পোটেন্সি মাদার টিনচার থেকে আরম্ভ করে 1mcm। এবার আমরা কোনটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের নলেজের উপর নির্ভর করে। আমরা
অর্গানো মেডিসিনের দৃষ্টিভঙ্গিতে হোমিও ফিলোসফিকে কাজে লাগিয়ে কোন ক্ষেত্রে কোন পটেন্সি ব্যবহার করবো সেটা আমার চয়েস। হ্যাঁ, অর্থাৎ এই রিপিটেশনটাও কিন্তু আমি ঠিক করব। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমার বাইরে বোধহয় কেউ এসছে, আমি একটু দেখে আসি। একটু ধরে রাখবেন, কেউ যাবেন না। হ্যাঁ।